আর্টেমিস 2 মিশনের নভোচারীদের মতো এত দূরে এর আগে কোনো মানুষ যায়নি। আর এরকম মুহূর্তে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে যাচ্ছে তাদের যোগাযোগ। পৃথিবী তাদের রিয়ার ভিউ মিররে ক্রমশ ছোট হয়ে এলেও টেক্সাসের হিউস্টনে অবস্থিত মিশন কন্ট্রোলের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। নাসা টিমের শান্ত কণ্ঠস্বরগুলো অভিযাত্রীদের মনে করিয়ে দিচ্ছিল যে তারা একা নন, ঘর থেকে দূরে থাকলেও তারা এখনও যুক্ত। কিন্তু সেই সংযোগটি এবার বিচ্ছিন্ন হতে যাচ্ছে। সোমবার ব্রিটিশ সময় রাত 11:47 নভোচারীরা যখন চাঁদের উল্টো পিঠে চলে যাবেন, তখন চাঁদ নিজেই বাধা হয়ে দাঁড়াবে পৃথিবী আর মহাকাশযানের মাঝে। ফলে পৃথিবী থেকে পাঠানো রেডিও বা লেজার সিগন্যাল আর মহাকাশযানে পৌঁছাতে পারবে না। এরপর প্রায় 40 মিনিট এই 4 নভোযাত্রী মহাকাশের অসীম অন্ধকারে থাকবেন সম্পূর্ণ একা। মিশনের পাইলট ভিক্টর গ্লোভার বিবিসিকে জানিয়েছেন, তিনি আশা করেন পুরো বিশ্ব এই সময়টাকে এক হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবে। মিশনের আগে বিবিসি নিউজকে তিনি বলেন, আমরা যখন চাঁদের আড়ালে থাকব এবং কারোর সাথেই কোনো যোগাযোগ থাকবে না, তখন চলুন আমরা এটাকে একটা সুযোগ হিসেবে নেই। আসুন আমরা প্রার্থনা করি, আশা রাখি এবং শুভকামনা পাঠাই যেন আমরা আবার সবার সাথে যুক্ত হতে পারি। আর্টেমিস অভিযাত্রীদের জন্য পৃথিবীর সাথে যোগাযোগহীন এই সময়টা হবে শুধুমাত্র চাঁদের দিকে মনোযোগ দেওয়ার সুবর্ণ সুযোগ। ব্ল্যাকআউটের ওই সময়টুকু তারা চাঁদের পর্যবেক্ষণে ব্যয় করবেন, ছবি তুলবেন, চাঁদের ভূতত্ত্ব নিয়ে গবেষণা করবেন এবং মহাজাগতিক সৌন্দর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। যখন তারা চাঁদের ছায়া থেকে বেরিয়ে আসবেন এবং সিগন্যাল আবার ফিরে আসবে, তখন পুরো বিশ্ব একযোগে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর ইতিহাস গড়া এই মহাকাশচারীরা ঘরে থাকা সবার সাথে শেয়ার করবেন তাদের দেখা সেই অবিশ্বাস্য সব দৃশ্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।